গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বন্দি মুখার্জি ও এশা বাড়ি থেকে স্বস্তিকের একটা শার্ট ও তার একটা পারফিউম এনে কৃপানের হাতে তুলে দেয়, আর কৃপান সেটা পরে চলে আসে বস্তিতে গণেশ গাঙ্গুলির বাড়িতে। আর সেখানে এসে পরশির সাথে অসভ্যতা করে ধরা পড়ে যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক সেই সময় বাড়িতে চলে আসে গীতা ও তার বাবা, আর পরশি তাদেরকে সবকিছু খুলে বললে গীতা সেটা বিশ্বাস করে না। ফোন করে স্বস্তিককে সেখানে ডেকে আনে, আর স্বস্তিকের গায়ে সেই সেম পারফিউম দেখে পরশি বলে হ্যাঁ উনি আমার সাথে অসভ্যতা করেছিল। তারপর গীতা প্রথমে স্বস্তিককে ভুল বুঝে একটা থাপ্পড় মারে। তারপর স্বস্তিক গীতাকে সত্যিটা বললে গীতা বুঝতে পেরেছে এটা কাবি আর অধরার একটা প্ল্যান। গীতা স্বস্তিককে পাঠিয়ে দেয় অধরার কাছে। ওদিকে বন্নি ও ঈশাকে স্বস্তিকের ঘর থেকে বের হতে দেখে গীতাকে ফোন করে সবটা জানিয়ে দেয় মেহেক, আর গীতা মেহেককে বুঝিয়ে দেয় কি কি করতে হবে। ওদিকে গীতার কথা মতো স্বস্তিক অধরার বাড়িতে এসে তাদেরকে বলে আমি পরশিকে ভালোবাসি আর ওকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম কিন্তু আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আর এই নিয়ে কথা কাটাকাটি হওয়ার সময় অধরার ভাই অধ্যায় বলে ওখানে আপনি যাননি, ওখানে গিয়েছিল কৃপান। এই কথা স্বস্তিক তার ফোনে রেকর্ড করে তুলে দেয় গীতার হাতে। তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।